কার্লো আনচেলত্তি গতকাল রাতে যে স্কোয়াডটা ঘোষণা করছে এই স্কোয়াডের মধ্যে থেকে কোন 11 জনকে প্রথম একাদশে রাখা উচিত বলে আপনার কাছে মনে হয় সেটা একটু কমেন্ট করে জানায় দেন। এবং আমিও বলে দিচ্ছি আমার পছন্দের 11 জনের নাম। আমার পছন্দের 11 জনের মধ্যে সর্বপ্রথম যদি গোলকিপিং নিয়ে কথা বলতে হয়, গোলকিপিং এ আমি অ্যালিসন বেকারকেই রাখবো। কারণ অ্যালিসন বেকার এই মৌসুমে লিভারপুলের হয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে। তো এই পজিশনটা অ্যালিসন বেকার ছাড়া আসলে আমি কাউকে নিয়েই ভাবতেছি না, অ্যালিসন বেকারকেই স্টার্ট করানো হবে। এইবার আসি ব্রাজিলের ডিফেন্স লাইন। ডিফেন্স লাইনটা নিয়ে এবার অনেকের একটু অভিযোগ হয়েছে যে ব্রাজিলের স্কোয়াডটা মোটামুটি ভালো হয়েছে, শুধুমাত্র ডিফেন্স লাইন একটু নড়বড়ে। দেখেন আপনাদের কাছে ডিফেন্স লাইনটা একটু নড়বড়ে হওয়ার কারণটা হচ্ছে ব্রাজিলের দুইটা সিবি মানে বেস্ট যে দুইটা সিবি তারা আসলে ইনজুরিতে রয়েছে, গ্যাব্রিয়েল মাগালেস এবং এদার মিলিতেও এরা নাই। এই জন্য আসলে আমাদের কাছে মনে হচ্ছে ব্রাজিলের এবার ডিফেন্স লাইনটা খুব বেশি নড়বড়ে হয়েছে। কিন্তু একটু যদি খেয়াল করে দেখেন গত 1-1.5 কিংবা 2 বছরের মধ্যে ব্রাজিলের এইবারের ডিফেন্স লাইনটাই একেবারে ব্যালেন্সড। দেখেন ব্যালেন্সড কেন বললাম, আমাদের যে দুইটা সিবি আছে মানে যাদেরকে আসলে স্টার্ট করানো উচিত বলে আমার কাছে মনে হয় তারা হচ্ছে মার্কিউনোস এবং বেরালো। এই দুইটা সিবি কিন্তু খুব ভালো করতেছে, পিএসজি কিন্তু মূল কাণ্ডারেই আসলে এরা। বেরালদো বর্তমানে একটু অফ ফর্মে থাকলেও বেরালদো আসলে কিন্তু খারাপ কোনো সিবি না, তাকে দিয়ে কিন্তু ব্রাজিল টিমটা আসলে কাজ চালায় নিতে পারবে খুব ভালোভাবে। এবার যদি দুইটা ফুল ব্যাক দেখি, এইখানেই আসলে আসছে মেন চেঞ্জেসটা। ফুল ব্যাক নিয়ে যে ব্রাজিল 1-1.5 বছরের মধ্যে যে ঝামেলাটা আসলে পার করছে এটা এইবারের কল আপে অনেকটাই আসলে কমে আসছে। মানে এইবারের স্টার্টিং এ আমরা যে দুইটা ফুল ব্যাক পাবো এই দুইটা ফুল ব্যাক দিয়ে আসলে ভালো কিছু করা সম্ভব। লেফট ব্যাকের দিকে যদি আমরা খেয়াল করি এইখানে কার্লো আনচেলত্তি কল করছে কার্লোস আগস্টোকে। এই একটা প্লেয়ার যে কিনা অবহেলিত হয়ে যাচ্ছিল কোচ ডরিবল জুনিয়রের আন্ডারে, তাকে কার্লো আনচেলত্তি এবারে স্কোয়াডে রাখছে এবং সবচেয়ে এই স্কোয়াডের মধ্যে ডিজার্ভিং কল যেটাকে আমি বলবো সেটা হচ্ছে এই কার্লোস আগস্তো। মানে ডিজার্ভিং বলতে যে প্লেয়ারটাকে আসলে নেওয়া হচ্ছিল না কিন্তু অবশ্যই নেওয়া উচিত ছিল সেইটাই হচ্ছে কার্লোস আগস্তো। কারণ আমাদের লেফট ব্যাক নিয়ে আমরা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেইখানে কার্লোস আগস্তোর মতন একটা প্লেয়ারকে কোন কারণে যে এতদিন অবহেলা করা হয়েছে সেটা হয়তোবা কোচ ডরিবল জুনিয়র নিজেও জানতো না। এবার যদি রাইট ব্যাকের দিকে খেয়াল করি, রাইট ব্যাকে ভ্যান্ডারসন আছে, ওয়েসলি আছে। যদিও দুইটা প্লেয়ারই নিজেদের লাস্ট যে দুইটা ম্যাচে ব্লান্ডার করছে, তারপরেও ভাই একটা ম্যাচের জন্য আমি কখনোই কাউকে আসলে বিচার করতে রাজি না। এইখানে কার্লো আনচেলত্তি হয়তোবা ভ্যান্ডারসন কিংবা ওয়েসলির মধ্যে একজনকে বেছে নিবা, তবে আমার পছন্দ হচ্ছে ভ্যান্ডারসনকে। এইখানে ভ্যান্ডারসন যদি স্টার্ট করে তাহলে ব্রাজিলের জন্য খুব ভালো হবে। সো মূল কথা আমার যে পছন্দের 11 এখানে ডিফেন্স লাইনে স্টার্ট করবে ভ্যান্ডারসন, মার্কিউনোস, বেরালদো এবং কার্লোস আগস্তো। এরপর যদি আমরা মিডফিল্ডের দিকে তাকাই, মিডফিল্ডে আমরা প্লেয়ার নিব 4 জন। যেহেতু কার্লো আনচেলত্তির পছন্দের ফরমেশনটা হচ্ছে 4-4-2, সো মিডফিল্ডেও থাকবে 4 জন। যেহেতু ব্রাজিলের ডিফেন্স লাইনে একটু দুর্বল মনে হচ্ছে এজন্য মিডফিল্ডে যে 4 জন থাকবে এর মধ্যে দুইটা পিভট খেলানো হবে। প্রথম পছন্দ এবং অটোমেটিক চয়েস হচ্ছে ক্যাসিমিরো, তার ট্যাঙ্ক এতদিন পর দলে ফিরছে এবং সে আসলে অটোমেটিক চয়েস হিসেবেই থাকবে কার্লো আনচেলত্তির আন্ডারে, এটা আমার ভরসা আছে। এবং আরেকজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যে খেলবে সেটা হচ্ছে হয় আন্দ্রে সান্তোস কিংবা এডারসন। যেহেতু এডারসনের অভিজ্ঞতাটা একটু বেশি, আন্দ্রে সান্তোস খুব ভালো ফর্মে থাকার পরেও অভিজ্ঞতার কারণে আসলে আমি এডারসনকেই এখানে আগায় রাখবো। আমার পছন্দের একাদশে ভাই এডারসনই থাকবে। এরপর একটা সেন্ট্রাল মিড লাগবে, সেন্ট্রাল মিডে থাকবে আমাদের ব্রুনো গুইমারেস। ব্রুনো গুইমারেস শুধু ব্রাজিল না, নিউক্যাসল না, বর্তমান বিশ্বে এবং ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়ান অফ দ্য বেস্ট একটা মিডফিল্ডারদের একজন। সো ব্রাজিলের প্রথম একাদশে আমার পছন্দের সেন্ট্রাল মিডে থাকবে ব্রুনো গুইমারেস। এরপরে যদি আসি অ্যাটাকিং মিড, অ্যাটাকিং মিডে ভাই অনেকে রাফিনাকে পছন্দ করতে পারে কিন্তু আমার পছন্দের হচ্ছে ম্যাথিউস কুনহা। কারণ যেহেতু আমাদের রিচার্লিসন আছে, রিচার্লিসনকে আমরা নাম্বার 9 পজিশনে ইউজ করতে পারবো। সো এই কারণে আসলে ম্যাথিউস কুনহাকে আসলে আর নাম্বার 9 পজিশনে ইউজ করার প্রয়োজন নেই। যেহেতু ম্যাথিউস কুনহা নিচ থেকে বলটা বিল্ড আপ করতে পারে, তার সেই অ্যাবিলিটি আছে, এই কারণে অ্যাটাকিং মিডের যে পজিশনটা আছে ওইখানে আমি ম্যাথিউস কুনহাকে রাখবো। এরপরে যদি আসি আমরা ফরওয়ার্ড লাইনে দুইটা প্লেয়ারের মধ্যে এক হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, যে কিনা কার্লো আনচেলত্তির অটোমেটিক চয়েস এবং আমার কাছে মনে হয় ভিনিসিয়াস জুনিয়রকেই ওখানে স্টার্ট করানো উচিত হবে। যদিও ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলের হয়ে সেভাবে এখনো নিজেকে মেলে ধরতে পারে নাই, কিন্তু কিছু কিছু ম্যাচে কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে। এবং এইবারে কোচ যেহেতু কার্লো আনচেলত্তি এবং কার্লো আনচেলত্তির সাথে যেহেতু ভিনিসিয়াস জুনিয়রের একটা কাজ করার অনেক দিনের অভিজ্ঞতা আছে, সো সেইখান থেকে ভিনিসিয়াস জুনিয়র এবার ভালো কিছু করবে এই প্রত্যাশা আমরা করতেই পারি। সো এই
জন্য ভিনিসিয়াস জুনিয়রকে রাখবো ওর পজিশনটায়। এবং ফরওয়ার্ড লাইনে আরেকটা যে প্লেয়ার থাকবে সেইটা নিয়ে আসলে অনেকের অনেক চিন্তা ভাবনা আসতে পারে এবং এইখানে অনেকটা ঝামেলা সৃষ্টি হবে। কারণ এইখানে রিচার্লিসন আছে, অ্যান্থনি আছে কিংবা রাফিনা দিয়াজ আছে। এই ৩ জনের মধ্যে যেকোনো একজনকে বেছে নিতে হবে। সো যেহেতু আমরা একটু ডিফেন্সিভ মাইন্ডে খেলবো, ডিফেন্সিভ ফুটবলটা খেলার চেষ্টা করবো, যেহেতু আমার ডিফেন্স লাইনে একটু সমস্যা, সো এই ক্ষেত্রে নিচ থেকে যে আসলে বল বিল্ড আপ করতে পারবে তাকেই আসলে প্রায়োরিটি দেওয়াটা বেশি ভালো হবে। সো এক্ষেত্রে আসলে এখানে আমার কাছে আগায় থাকবে রাফিনা দিয়াজ। মানে রাফিনা দিয়াজকে ভিনিসিয়াস জুনিয়রের পাশে আমি দেখতে চাই। তবে অ্যান্থনি ভক্তদের এখানে মন খারাপ করার কিছু নেই। ফরমেশনটা যখন ৪-৪-২ থাকবে তখন হয়তোবা অ্যান্থনি সন্তোষ প্রথম একাদশে সুযোগ পাবে না, হয়তোবা সাবস্টিটিউট হিসেবে সুযোগ পাবে। কিন্তু ফরমেশনটা যখন আসলে ব্রাজিল যদি কখনো গোল কনসিড করে বসে, যখন বলে খুব বেশি প্রয়োজন হবে তখন ফরমেশনটা কিন্তু আসলে ৪-৩-৩ হবে। তখন আসলে রাফিনা দিয়াজের জায়গা ওইখানে আমি অ্যান্থনি সান্তোসকে প্রেফার করব এবং নাম্বার 9 পজিশনে থাকবে রিচার্লিসন এবং মিডফিল্ড থেকে তখন এডারসনকে তুলে নেওয়া হবে। ক্যাসিমেরোই একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবে এবং সেন্ট্রাল মিডে থাকবে ব্রুনো গুইমারেস এবং অ্যাটাকিং মিডে থাকবে আপনাদের রাফিনা দিয়াজ। আলো আনচেলত্তি যে স্কোয়াডটা ঘোষণা করছে এর মধ্যে ৪-৪-২ এবং ৪-৩-৩ ফরমেশনের মধ্যে এই ছিল আমার পছন্দের একাদশ। একাদশটা কেমন হয়েছে এটা কমেন্ট বক্সে এখনই জানায় দেন। আর আজকের ভিডিও পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।